নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সকলকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অম্বুবাচী বা আমাবতী। অম্বুবাচী হলো ধরিত্রী ঋতুমতী হওয়ার বার্ষিক উৎসব, যা নারীত্ব এবং উর্বরতার প্রতীক। এই সময় আসামের নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে এই উৎসবটি মহা সমারোহে পালিত হয়। সূর্য মিথুন রাশিতে প্রবেশের ফলে বর্ষা ঋতু আসে, আর আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের সমাপ্তির পর ধরিত্রী হন ঋতুমতী বা ঋতুবতী। আজকের ভিডিও থেকে আমরা জানব 2026 সালের অম্বুবাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তির সময়সূচি। সঙ্গে জানব এই সময় আমরা কি কি কার্য করব এবং কি কি কার্য করব না, এবং তার সঙ্গে আমদুধ আমরা কখন ভগবানকে দিতে পারি। এই বছর এই আমাবতীর মধ্যেই পড়েছে বৃহস্পতিবার এবং সঙ্গে পড়েছে মনসা পুজো এবং গঙ্গা দশহরা পুজো। তাই সেইগুলো আমরা কিভাবে পালন করব, আদৌ করতে পারবো কিনা, তারই ব্যাখ্যা দেব পূর্ণাঙ্গ আকারে। প্রথমেই চলো বন্ধুরা দেখে নেওয়া যাক 2026 সালে অম্বুবাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তির পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 সালে অম্বুবাচী বা আমাবতী শুরু হচ্ছে 22শে জুন 2026, বাংলার 7ই আষাঢ় 1433 সোমবার। এই দিন রাত্রি ঘন্টা 9:10 থেকে অম্বুবাচী প্রবৃত্তি বা সূচনা হচ্ছে। অম্বুবাচী নিবৃত্তি হবে 26শে জুন 2026, বাংলার 11ই আষাঢ় 1433 শুক্রবার দিবা ঘন্টা 9:33। এবার বলবো বন্ধুরা যে এই সময় আমরা কি কি করব। অম্বুবাচী শুরু হওয়ার প্রাক মুহূর্তে বিভিন্ন দেবী মন্দির, এমনকি ঘরের মন্দিরেও আমরা দেবী মূর্তির কোমর থেকে পা অবধি একটি লাল কাপড় দিয়ে তাকে আবৃত করে দিই। অনেক সময় অনেক জায়গায় দেখা যায় দেবী মন্দিরের সামনে একটি করে লাল রঙের পর্দা লাগিয়ে দেওয়া হয়। বাড়িতেও তোমরা তোমাদের যে দেবী মূর্তি আছে তাদের কোমর থেকে পা অবধি লাল কাপড় দিয়ে আবৃত করে দিতে পারো, বা একটি লাল পর্দা তাদের মন্দিরের সামনে লাগিয়ে দিতে পারো। আর যে সমস্ত পুরুষ ভগবানরা আছে, অর্থাৎ নারায়ণ, শিব, লোকনাথ বাবা, জগন্নাথ দেব, তাদেরকে কিন্তু তোমরা আরেকটি জায়গায়, মানে অন্য একটি জায়গায় জলচৌকি পেতে সেখানে রাখতে পারো। এমনকি লাড্ডু গোপালকেও তোমরা সেইখান থেকে বাইরে নিয়ে এসে রেখে দিতে পারো এবং সেখানে তাদের প্রতিদিনের নিত্য পুজো যেমন হয় সেরকমভাবে দিতে পারো। দেবী মন্দিরের সামনে প্রত্যেক দিন তোমরা একটি ধূপ প্রদীপ প্রজ্বলিত করবে এবং তারকে স্মরণ করে মানসিক পুজো করবে। এই সময় শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি এই সমস্ত কিছু করা হয় না, কারণ কি মনে করা হয় এই সময় দেবীর বিশ্রামের সময়, তাই জন্য শঙ্খধ্বনি বা ঘণ্টার ধ্বনি করে দেবীকে কিন্তু বিব্রত করা হয় না। এই সময় তুমি গুরু পূজা করতে পারো, গুরুর দেওয়া কোনো মন্ত্র স্তব করতে পারো। এছাড়াও যে কোনো শুভ কার্য, অর্থাৎ বিবাহ হতে পারে, অন্নপ্রাশন, মাঙ্গলিক কার্যকলাপ, দেবী মন্ত্র পাঠ করা বা বড় আকারে কোনো বাৎসরিক পুজো পাঠ করা হয় না। মাটিতে কোনো রকম হাল চালানো হয় না, বপন করা হয় না, দূর দেশে যাত্রা করা হয় না। এমনকি বিয়ের পাকা কথা বা যেটা আমরা পাটিপত্র বলি সেটাও কিন্তু এই সময় করা যায় না। এমনকি আমাদের বাড়িতে যাদের তুলসী মহারানী আছে তারা কিন্তু আমরা কোমর অবধি মাটি দিয়ে উঁচু করে রাখি, যাতে জল যখন আমরা দেব তুলসী মহারানীকে তখন যেন তার পা বা কোমর না দেখা যায়। এই সময় আমদুধ দেওয়ার একটা প্রচলন থাকে। সর্পভয় মুক্তির জন্য এই আমদুধটি ঠাকুরকে নিবেদন করা হয়। তো তোমরা অম্বুবাচী লেগে যাওয়ার পর প্রথম দিন অথবা তৃতীয় দিন এই আমদুধটি ভগবানকে নিবেদন করতে পারো। কোনো মহিলা যদি এই সময় ঋতুমতী হন, অর্থাৎ মাসিক হয় তাদের, তাহলে কিন্তু তারা এই সমস্ত কোনো কার্যকলাপই করবেন না। তার বাড়ির অন্য যারা আছেন তারা মাকে আমদুধ দেবেন এবং ভগবানের যেটা নিত্য আরতি থাকে বা ভগবানের মন্দিরের সামনে যে প্রদীপ প্রজ্বলন থাকে বা পুরুষ দেবতাদের যে নিত্য পুজো থাকে সেটা বাড়ির অন্য কেউ এই উপাচারগুলি করবেন। এই সময় কিন্তু নখ কাটা, চুল কাটা, সাবান ধোয়া করা এই জিনিসগুলো করা যায় না। এমনকি পুরুষদের এই সময় দাড়ি কাটাও উচিত না। যেদিন অম্বুবাচী নিবৃত্তি হবে, নিবৃত্তি হওয়ার পরেক্ষণেই তোমাদের সবাইকে স্নান সারতে হবে, ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে। দেবী মূর্তিতে যে লাল রঙের আচ্ছাদনটি ছিল সেই আচ্ছাদনটি সরিয়ে পরিষ্কার করে তারপরে তোমাদের পুজো পাঠ শুরু করতে হবে। সাধারণত সাধু, সন্ন্যাসী, বিধবারা এই অম্বুবাচী পালন করে থাকেন। তো এই সময় তারা ফল, মূল, দুধ, সাবু এই সমস্ত কিছুই খেয়ে থাকেন, কোনো রকম
রকম পাকের দ্রব্য খান না। তাই তোমার আশেপাশে যদি কোনো এই ধরনের মানুষরা থাকেন তাকে তুমি কিছু এই ধরনের জিনিস দান করতে পারো, অথবা তোমরা কোনো গরিবকে এই সময় কিছু দান করতে পারো। এই সময়টির কিন্তু অনেক বেশি মাহাত্ম্য থাকে, তো এই সময় অবশ্যই এই কার্যকলাপগুলি করবে। এই বছর এই অম্বুবাচীর মধ্যেই কিন্তু বৃহস্পতিবার পড়েছে, তো বৃহস্পতিবার দিন কিন্তু বন্ধুরা আমরা কোনো রকম ঘট স্থাপন করব না দেবীর সামনে। এমনকি এই সময় কিন্তু দেবীকে স্নান করানো বা তুলে তার জামাকাপড় পরিষ্কার করা সেটাও কিন্তু করা যাবে না। অম্বুবাচী শেষ হওয়ার পরে তোমরা দেবীর ঘরটি নামিয়ে রাখবে, অর্থাৎ শুক্রবারে ঘরটি নামিয়ে রাখবে এবং তাকে স্নানাদি সম্পন্ন করে তাকে নতুন জামাকাপড় মানে কাঁচা জামাকাপড় পরাবে। আর ঘরটি তোমরা আবার পরবর্তী যে বৃহস্পতিবার থাকবে সেই বৃহস্পতিবারে পাতবে। এই বছর একই সাথে গঙ্গা দশহরা পুজো এবং সঙ্গে মনসা পুজো পড়েছে এই অম্বুবাচী চলাকালীন। কিন্তু অম্বুবাচী চলাকালীন যেহেতু কোনো দেবীর পুজো ষোড়শ উপাচারে করা যায় না, তাই মনসা পুজো বা গঙ্গা দশহরা পুজো কোনোটাই আমরা ষোড়শ উপাচারে করতে পারবো না। কারোর বাড়িতে যদি দেবী মনসার মূর্তি স্থাপিত থাকে তাকেও কিন্তু লাল কাপড় দিয়ে কোমর থেকে পা অবধি আবৃত রাখতে হবে, অথবা মন্দিরের সামনে একটি লাল পর্দা ঝুলিয়ে দিতে হবে। এই সময় তুমি মন্দিরের বাইরে মায়ের নামে একটু ফুল দিতে পারো, একটা দীপ জ্বালাতে পারো। কোনো রকম ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি এই সমস্ত কিন্তু করে মাকে বিব্রত করা যাবে না, কেন মায়ের এই সময়ে বিশ্রামের সময়। এমনকি গঙ্গা দশহরা পুজো তোমাকে ওইভাবেই করতে হবে। এই সময় তুমি গঙ্গা স্নান করতে পারো, কিন্তু গঙ্গায় কোনো রকম তর্পণ করা যাবে না, মায়ের কোনো ঘট পেতে গঙ্গার পাড়ে পুজো করা যাবে না। তুমি যদি গঙ্গায় যেতে অপারগ হও তাহলে বাড়িতেই স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারো, সারাদিন গঙ্গা গঙ্গা উচ্চারণ করতে পারো এবং মাকে মনে মনে প্রণাম জানাতে পারো। ব্যাস এইভাবে তোমাকে গঙ্গা দশহরার পুজোটা সম্পন্ন করতে হবে। বাড়িতেও কিন্তু তুমি কোনো রকম ঘট স্থাপন এই সময় করতে পারবে না। চলো বন্ধুরা, এই ছিল অম্বুবাচীর কিছু নিয়ম এবং বিধি। কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা কামাক্ষার কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক, তোমাদের গৃহ ভরে উঠুক সুখ, শান্তি আর সমৃদ্ধিতে। এই কামনা নিয়ে আমি সায়নী আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি।